তোমার জন্য একটা জিনিস বানিয়েছি, এই দেখো। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য তো। থ্যাংক ইউ। দেখো, ফুলমা দেওয়া খেলনাটা নিয়ে নিয়েছে। এটা আমার বলছে তো? শোনো মা, শোনো মা, শোনো মা, তুমি ঠিক আছো? শোনো মা, এখানে কি করছো তুমি? হাতে এটা কি মা? সূর্য, কি হয়েছে রে? দিদিভাই ঠিক আছে তো? কোথায় ঠিক আছে বাবা, দেখি। চলো শোনো মা, এসো, চলো 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 চলো। শোনো মা, এসব করে কোনো লাভ হলো না, যা ছিল তাই আছে। এখনো কাজ যে কথা বলছে না, কারোর দিকে তাকাচ্ছে না। শোনো মা, শোনো মা, শোনো মা, শোনো মা, একটু কথা বলো। শোনো মা, কথা বলো। সূর্য, সোনামাকে ওভাবে জোর করিস না, ছেড়ে দে। কি বললে তুমি বাবা? আমি ওকে ছেড়ে দেবো? যেটুকু আশা ভরসা বিশ্বাস ছিল সব ছেড়ে দেবো? শেষ চেষ্টাটুকু করবো না সেটাও আমি ছেড়ে দেবো? যে দুজন আমাদের ফ্যামিলিটাকে সামনে রাখতো, সেই মা দিদি কেউই নেই। না, ওই আমারই দোষ, সব ভুল আমার। আমার এগুলো এই সময় করাই উচিত হয়নি, আমার ভাবনাটাই তো ভুল, আমার মনই সায় দিচ্ছিল না। আমি না সূর্য, তোর কোনো ভুল নেই, ভুলটা আমার। আমি ভেবেছি কিছু একটা ভালো হয়তো হবে। না বাবা, না, বলছি তো তোর কোনো দোষ নেই, সব দোষ আমার। না বাবা, আমার বিশ্বাস করা আমার। দোষ যদি কারোর হয়ে থাকে সেটা আমার অদৃষ্টের দোষ। সোনা, সোনা মা, কথা বলো না প্লিজ। দেখো সবাই কেমন স্যাড হয়ে আছে। তুমি কথা বললেই সবাই খুশি হবে, সবাই হাসবে। দেখো প্লিজ কথা বলো। একবার কথা বল না প্লিজ সোনা, একবার কথা বল। আসুন, আসুন ডাক্তারবাবু। ভিতরে চলে এসছো টিস্কা। এবার যে তোমাকে একটা বিশাল বড় দায়িত্ব পালন করতে হবে। সেনগুপ্ত বাড়িতে যারা আছে তাদের এখন অবস্থা খুবই খারাপ, তাদের পাশে দাঁড়াতে হবে তোমায়, তাদের সমব্যথী হয়ে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।